এখন বাজে সকাল 6টা। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম একটু হেঁটে আসি। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর আজকে না অনেকখানি মেঘ মেঘ করেছে, মানে কুয়াশা অনেকখানি রয়েছে। তো বেরিয়ে পড়ি, চলো তারপরে শেয়ার করি। তো দেখো কুয়াশাটা কতটা পরিমাণে রয়েছে, এই জায়গাটাতে কুয়াশাটা ভালো করে বোঝা যাচ্ছে। আমি অনেকটা হেঁটে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানটাতেই কুয়াশাটা বোঝা যাচ্ছে, এমনি তো কুয়াশাটা অতটা বোঝা যাচ্ছে না। তো বেরিয়ে পড়েছি, এবার একটু একটু করে হাঁটি, বাকি তোমাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং, একটা সুন্দর সকাল দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করব, এখানেই শেষ করব ভেবেছি। আজকে সকালটা একটু অন্যরকম, অনেকখানি কুয়াশার সাথেই সকাল হয়েছে। আমি এখন রয়েছি চার্চের মাঠে, ওখানে প্রে করা হচ্ছে। পুরো চেষ্টাই আমি শেয়ার করার চেষ্টা করলাম। আর এই পরিবেশটা খুব শান্তির, খুবই সুন্দর একটা পরিবেশ, যেটা অনেকখানি ভালো লাগছে আমার। আর সকাল সকাল তো আমি সেভাবে আসি না, আজকে এসে এখানটায় বসেছি, অনেকটা টায়ার্ড ফিল করছি বলে। সকালে আজ ঘুমটা ভাঙে 4টের সময়। তো পরিমাণে শরীরটা অসুস্থ লাগছিল, মানে প্রচুর যন্ত্রণা হচ্ছিল, হাতে পায়ে খুব কষ্ট হচ্ছিল। তো সেখান থেকে একটু একটু করে ভাবলাম উঠে পড়ি, উঠে বেরিয়ে পড়ি। ফ্রেশ হলাম, একটুখানি কফি খেলাম, খেয়েই বেরিয়ে এলাম। আসার সময় ভোলানাথ বাবার মন্দিরে একটু দাঁড়িয়েছিলাম, একটু শান্তি পাচ্ছিলাম। কিছুটা সময় ওখানে কাটানোর পরে চার্চের মাঠে আসি। এখানে এসে বসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আজকে রবিবার, সকালবেলাটা অনেকটা মেঘলা, আর এখানে এসে অনেকটা ভালো লাগছে। একটু ফাঁকা শান্তিপ্রিয় জায়গায় আমি খুঁজে বেড়াই। বেশি জোরে কথা বলতে চাই না, কারণ এখানে এখন প্রে হচ্ছে চার্চে। কোনোরকম মানে আমি চিৎকার চেঁচামেচিটা পছন্দও করি না, আর জোরে কথা বলতে তো পারিও না, তোমরা জানো। আশা করি তোমরা আমার কথা শুনতে পাবে, কোনো রকম অসুবিধে হবে না। তো সকালটা না খুব মাইন্ডটা ডিস্টার্ব ছিল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে ভাবছিলাম, এই যে আমার বাড়ির কথা তোমাদের বলি বারংবার, যে বাড়িটা আমার বড্ড অগোছালো। আজ এতগুলো মাস আমি এখানে এসেছি, কিন্তু বাড়িটা গুছিয়ে উঠতে পারলাম না। নিজের লাইফটার মতনই বাড়িটাও এলোমেলো। এই বাড়িটা আমি যেমন গুছিয়ে উঠতে পারছি না, সেরকম নিজের লাইফটাও গুছিয়ে উঠতে পারছি না। খুবই ডিপ্রেশন বলতে পারো রয়েছে নিজের মধ্যে। আমি নিজের একটা বাড়ি চাই, কিভাবে করব, কি করব আমি কিছু বুঝে উঠতে পারছি না। তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে প্রত্যেকটা দিন কাটছে। কি সুন্দর কোকিলের ডাক, তাই না? সুন্দর একটা সকাল, কোকিলের ডাক, খুব ভালো লাগছে। এভাবে ফোনটা ধরে রাখতে একটু অসুবিধা হচ্ছে, যাই হোক। তো সকালে ঘুম থেকে উঠে অনেক চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকলে তখন আমি রুম থেকে বেরিয়ে একটু ফাঁকা জায়গায় আসতে পছন্দ করি। তাতে কি হয়, মাইন্ডটা অনেক বেশি ফ্রেশ হয়। আস্তে আস্তে স্কুল চত্বর ভিড়ে পরিণত হবে, কারণ এখানে এখন বাচ্চারা, আজকে তো সানডে, সরি আমারই ভুল হয়েছে, মনে নেই যে আজকে সানডে, কারণ আজকে সানডের কারণে স্কুলে তো বাচ্চারা আসবে না, না হলে এই সময় অনেক বাচ্চারা চলে আসে। তো ভালো লাগছে না, সত্যি কথা বলতে। রেগুলারেরই একটা সমস্যা, না সেট আপ তৈরি করতে পারছি। নিজের কাজটা আমি ভালোবেসে মন দিয়ে যে করব, সেখানে একটা ইরিটেট হচ্ছে। প্লাস আমি কোনো দিকটা সামাল দিতে পারছি না। নিজের একটা ফিজিক্যাল কন্ডিশন, নিজে পুরোপুরি সুস্থ নই, অনেকগুলো দায়িত্ব মাথার উপরে রয়েছে, মাও অনেকটা অসুস্থ। এলোমেলোভাবে জীবনটা কেটে চলেছে, মানে ভালো লাগার তো একেবারেই নেই। আর এখন তো আমার আর সত্যি কথা বলছি, প্রত্যেকটা দিন যেন ভালোই লাগছে না। কীভাবে যে কাটাচ্ছি, কতটা যে নিজের সাথে লড়াই করছি আমি বলে বোঝাতে পারবো না। এই সিচুয়েশান কিভাবে কি করব, তবু ভালো থাকার চেষ্টা করি। কাউকে কখনো বোঝানোর চেষ্টা করি না যে আমি কেমন আছি বা আমি কতটা ভালো রয়েছি। তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, অনেকটা পরিমাণে ভালোবাসা পাচ্ছি। চাইছি যে তোমরা অনেক বেশি পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থাকো, চ্যানেলটার এগিয়ে যেতে একটু সাহায্য করো।
কারণ কিছু মানুষের ভালোবাসাতে না কিছু মানুষ অনেক বেশি এগিয়ে যেতে পারে, অনেকটা উপকৃত হয় তাদের দ্বারা। তো সেখান থেকে এটুকুই চাওয়ার। মানুষজন যখন যাওয়া আসা করে তখন নিজে যেন একটু সাইলেন্ট হয়ে যায়। এই যে এখানে অনেকেই যাতায়াত করেন এই রাস্তা দিয়ে, আর এখানে আমি বসে রয়েছি, পুরোটা না কতটা ক্যাপচার করতে পারছি, চেষ্টা করছি। এই পরিবেশটা খুব ভালো লাগছে। আজকে ওয়েদারটাও মেঘলা রয়েছে, শান্ত একটা পরিবেশ, কিছুটা টাইম স্পেন্ড করা, কোনো ডিস্টার্বিং নেই, এটা অনেকটা ভালো লাগছে। একটা সুন্দর ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, মাইন্ডটা যেন অনেকটা ফ্রেশ মনে হচ্ছে, একটু ভালো লাগছে। আমি না রুমের মধ্যে থাকি তো খুব কষ্ট হয়, মানে ভেতরটা এতটা গুমোট, এতটা পরিবেশটা মানে মাথা ধরে যায়, প্রত্যেক দিন মাথা ধরে যায়, প্রচুর প্রবলেম হয়। কালকে রাতে শুয়েছি, হঠাৎ করে দেখি কোনো কারণ ছাড়াই লাইটটা জ্বলছে নিচ্ছে এরকম কন্ডিশন হয়েই চলেছে কিছুক্ষণ। আমি তো অত হঠাৎ করে বুঝতে পারিনি। তারপরে বললাম যে কেন এরকম হচ্ছে, তারপরে মাকে জিজ্ঞাসা করছি, মা দেখো তো এখানে মানে লাইট জ্বলছে নিচ্ছে এরকম মনে হচ্ছে। মা বলছে হ্যাঁ রে দেখ না, হঠাৎ করে নাইট বাল্বটা এরকম হচ্ছে। তো এগুলো না আমার সত্যি ভালো লাগে না। আজকে বললে অনেক কথা বলার হয়, কিন্তু পরিবেশটা শান্তির নয়। যতই আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করি, মেনে নেওয়ার চেষ্টা করি, ভালোবেসে থাকার চেষ্টা করি, প্রচুর পরিমাণে নেগেটিভিটি রয়েছে, মানে ভরে ভরে নেগেটিভিটি যেটা বলে সেটা রয়েছে। যতই তুমি গোছাতে চাও, যতই তুমি সব কিছু ঠিক করতে চাও, যেখানে নেগেটিভিটি থাকে সেখানে কিছু করা যায় না। খুবই মানে কন্ডিশন খুবই খারাপের দিকে এগোয়। এবারে আমার এই ভিডিওটা অনেকেই দেখবেন, কে কী মাইন্ডে নেবেন আমি জানি না, কিন্তু শেয়ার যখন করি তখন তো সবটাই করি, তাই আমার কোনো খারাপ লাগা নেই, কোনো ভয় নেই, কোনো কিছু নেই। বাড়িটা আমি দেখে এসেছিলাম, ভালোবেসেই আছি। বাড়ি কি আমি পাচ্ছি না? ভাড়া বাড়ির কোনো অভাব নেই, টাকা দেবো তো, ভাড়া বাড়ির কিসের অভাব? আমি এখানে যে টাকাটা পে করি এর থেকে আমি অনেক ভালো ভালো বাড়ি পেয়েছি। তাহলে তোমরা সবাই বলবে যে যাচ্ছ না কেন? আমি সত্যি বলছি, বিলিভ মি, আমি একদম পাচ্ছি না এই ভাড়া বাড়িতে থাকতে। আর এই বাড়ি শিফট করা, একটা সেট আপের প্রয়োজন, একটা এজ বাড়ছে, ফিউচার প্ল্যান সব তো থাকে না জীবনের মধ্যে। এই কতবার বাড়ি চেঞ্জ করব আমি? তাই সেই কারণে আমি বাড়ি পাচ্ছি, ফ্ল্যাট পাচ্ছি, কিন্তু আমি একটাতেও শিফট করতে, আজ 9-10 মাস হয়ে গেল না, আমি শিফট করতে চাইলেই পারতাম। কষ্ট করে, অনেকটা কষ্ট করে আছি। আমার থাকাটা কষ্টকর নয়, বেশি কষ্টকর হচ্ছে আমার মানসিক কন্ডিশন দিনে দিনে এতটা মানে খারাপের পজিশনে যাচ্ছে। প্রত্যেকে আমাকে বলছে যে প্রচুর পরিমাণে নেগেটিভিটি আছে, অনেক বাস্তু প্রবলেম তো আছেই। আমি এই ভিডিওটা করছি, আমার বাড়ির মালিকও এই ভিডিওটা দেখবেন, দেখে হয়তো আমাকে অনেকটা খারাপ ভাববেন বা আমার উপর রাগ করবেন, কিন্তু কিছু করার নেই। আমার বাস্তু প্রবলেম অনেকখানি রয়েছে, চাইলেও কিছু গোছানো যাবে না। আর এটা আমার নিজের বাড়ি নয়, যার কারণে আমি বাস্তুর যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারবো না। বাস্তু প্রবলেম রয়েছে, নেগেটিভিটি প্রচুর পরিমাণে আছে। আমি যেই ঈশানকোণে ঠাকুর রাখি সেখানেই বাথরুম, আর ব্যাক পোর্শনে মানে সিংহাসনটা যে আছে তার পেছনের যে দেওয়ালটা সেটা একদম একটা ড্রেনের ওপর দিয়ে দেওয়ালটা, মানে একদম ঘেঁষা, সেই ড্রেনের জল তো ওই দেওয়াল কিছুটা নেগেটিভিটি ছাড়ে না, তো প্রচুর প্রবলেম হয়। কারণ ওখানে ঠাকুর রয়েছে, আমার লক্ষ্মী নারায়ণ খুবই জাগ্রত। নেগেটিভ কিছু আমাকে বোঝানোর চেষ্টা করছেন, অনেক সংকেত আমি পাচ্ছি, তো সেখান থেকে প্রবলেম হচ্ছে। চেঞ্জ তো করতে হবে, এভাবে তো অসম্ভব। আর আমি নিজের বাড়ির জন্য চেষ্টাটা করছি বলেই সেটা আমি মানে বাড়ি শিফট করছি না, কারণ এটা অনেকেই ভাববে বা বলবে যে বাড়ি পাচ্ছে না, ভাড়া বাড়ি পাচ্ছে না, সেই জন্য না, টাকা দিলে সবই পাওয়া যায় আজকাল। তো আমি তো এখানে কম টাকা বেয়ার করছি না, অনেকখানি টাকাই বেয়ার করছি। তো সেখানে আমি এখানে যতটা টাকা বেয়ার করছি না, সেই টাকাতে আমি অনেক ভালো বাড়ি পেয়ে যাচ্ছি। কিন্তু এই যে বললাম, সমস্যা একটাই, যে আমি জিনিসপত্র নিয়ে এ বাড়ি ও বাড়ি হতে আর পারছি না। আমার ফিজিক্যাল কন্ডিশন অনেকটা খারাপ। রেগুলারের যে যন্ত্রণা আমি ভোগ করছি না, আমাকে দেখে হয়তো বোঝা যায় না যে আমি
অনেক ভালো লাইফ লিড করছি, অনেক ভালো আছি, কিন্তু আমার ভেতরে যে হাড়ের যন্ত্রণাগুলো রেগুলার আমি ভোগ করি সেটা আমি বলে বোঝাতে পারবো না। আজকে ভোর 4টের সময় যে আমার ঘুমটা ভাঙে সেটাও সেই যন্ত্রণার কারণেই ভেঙে যায়। তীব্র পায়ের যন্ত্রণা, একটুখানি হেঁটে এসে এখানে বসে গেলাম, আর যেন পারলাম না হাঁটতে। আগে তোমরা তো দেখেছো আমার ভিডিও, তো আজকের নয়, চ্যানেলে আজকের নয়, আগে কত হেঁটেছি, কত পরিশ্রম করেছি, তার আস্তে আস্তে দিনে দিনে যেন সেগুলো কমে যাচ্ছে। কারণ মানসিক শান্তি না খুব প্রয়োজন, আর সেই মানসিক শান্তির কারণেই কিন্তু আমি বাড়িটা শিফট করেছিলাম, যে আমি একটু মানসিক শান্তিতে থাকবো। এই পিএনপিসি করা, পরের নিয়ে আলোচনা করা, নোংরামিটা আমি একদমই নিতে পারি না, আমার একদমই ভালো লাগে না। সেখান থেকে যে আমি শিফট করলাম শান্তির কারণে। শান্তিতে থাকা তো দূরের কথা, মানে ক্ষতির তো কোনো লিমিটেশন নেই, প্রচুর টাকার ক্ষতি হয়ে গেছে। সাইকেলটা আমি দিলাম, সাইকেলটা একজন নিয়ে গেল, বললো একটু অসুবিধা আছে, টাকা পরে দেবো। আমি বললাম ঠিক আছে থাক, বলে আমি তুমি চালাও তারপরে দেবে। সে 7 দিন পরে আমাকে বললো যে না, এখন অনেকটা অসুবিধা আছে, আমি এখন পারবো না, নেব না, এরকম ব্যাপারটা। তো আমি বললাম তুমি চালাও না, কোনো অসুবিধা নেই, আমাকে দিতে হবে না, যখন পারবে তখন দেবে। আমি তো নিজের কষ্টটা থেকে সবাইকে দেখি, সেই জন্য ভেবেছিলাম, কিন্তু সেও সেটা রিটার্ন দিয়ে চলে গেল। একটা না পজিটিভ দিক দেখতে পাই না। তোমরা হয়তো বলবে এটা তো সামান্য বিষয়, সামান্য বিষয় না। আজ 10টা মাসে আমি কত কিছু ঝেলছি, কিন্তু তবুও মানুষগুলোর মধ্যে যেন একটা কিছু নেগেটিভ জিনিস কাজ করে, যেন ওরা মন থেকে ভালোবাসতে পারে না, মন থেকে ভালো থাকতে পারে না। আমি কেমন একটা ভালো লাগা থাকে না আমার। ফুটপাট কিছু কথা আমার কানে আসে, যেগুলো আমার শুনতে খুবই খারাপ লাগে। হয়তো আজকের এই ভিডিওটা আপলোড করার পরে হয়তো তাদের আমার উপরে রাগ বেড়ে উঠবে, হয়তো তাদের খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। আমি তাদেরকেও বলছি যে তোমরা কিছু মনে করো না, অনেকটা কষ্ট না পেলে না মানুষ কিছু বলতে চায় না, আমিও বলতে চাই না। আমি যখন থেকে এসছি, আমার তো একটি মাত্র ভাই, ওই আমার জীবনের সব কিছু। ছেলেটির জন্মদিন পালন করতে পারলাম না, আমি কিভাবে যে 14ই ফেব্রুয়ারি রাতটা কাটিয়েছি আমি বলে বোঝাতে পারবো না। একটা অভিশাপ, একটা জঘন্য রাত। আমার জন্মদিনের কথা ছেড়ে দাও, আমার এসব হয় না কখনো, আর আমার এতে কোনো ভালো লাগাও নেই। বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো, তোমরা দেখেছো আমি যেখানেই যাই সেখানেই একটা সত্যনারায়ণ পুজো করি। ভাইয়ের পৈতে হওয়া 1 বছর হয়ে গেল, আমি কোনো সত্যনারায়ণ বাড়িতে দিতে পারছি না, কোনো শুভ কাজ আমি করতে পারি না। সব কাজে সব সময় বাধাটা এত পরিমাণে রয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না, অতিরিক্ত পরিমাণে বাধা। আর জিনিসপত্র তো অনেক শেষ হয়ে গেছে, টাকা পয়সা তো মানে জলের মতো বেরিয়ে যাচ্ছে, টাকা পয়সা অনেক ক্ষতি হয়ে গেছে। আমার সেলাইয়ের কষ্ট হয়, ওই মাটিতে বসে সেলাই করি, জিনিসপত্র আমাকে দিতে হয়েছে। ছোট ঘর, ছোট হোক কিন্তু শান্তি থাক। জিনিসপত্রগুলো কথা নয়, কথাটা হচ্ছে কি জানো তো, মানসিক শান্তি। মানসিক শান্তি যদি থাকে না, একটা রুমেও রান্না করে শুয়ে একটা কষ্ট করে থাকা যায়, ওটা কষ্ট নয়। শারীরিক কষ্টটা কষ্ট নয়, কষ্টটা হচ্ছে মানসিক যন্ত্রণাটা। আমি 10 মাসে একটা রাতও শান্তিতে ঘুমোতে পারিনি, একটা দিনও আমি ভালো করে কাটাতে পারিনি। আর বাধা জীবনে এত বেশি যে বাড়তে পারে আমি ভাবতেও পারিনি। আমি চেষ্টা করছি নিজের বাড়ি করেই চলে যাওয়ার। আমি তাদেরকেও বলেছিলাম যে অন্তত, তারা বলেছিল 1টা বছর যেন থাকি। পাশের রুম খালি ছিল, সেখানে ভাড়াটিয়া আসছে চলে যাচ্ছে। জানি না কি হবে, আমার ভালো লাগছে না সত্যি কথা। তবে সিচুয়েশন যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এটুকু ক্ষমতা রাখার চেষ্টা করছি, আটকাতে আর কেউ পারবে না। বাধা জীবনে প্রচুর এসছে, এখনও বাধা আছে, চেষ্টাটুকু আমি ছাড়বো না। আমি খুব বড় ভুল ডিসিশন নিয়েছি, এটা আমার কাছে খুবই একটা কষ্টকর বিষয়, যে আমি যে ডিসিশনটা নিয়েছি সেটা নিয়ে আমি যে কতটা ভুল করেছি সেটা আমি এখন বুঝতে পারছি। যে মা ভাই আমার উপরে অনেকখানি ডিপেন্ডেড, তারা চেয়েছিল যে মেয়ে ঠিকই ভালো বাড়ি দেখেছে, ভালো বাড়িটা আমার যে খুব মানে আমাকে চিকন চাকন হতে হবে এমনটা কোনো কথা ছিল না। 1 গাদা টাকা দিয়ে আমি যে বাড়িটাতে এসেছি প্রথম থেকে, সেই বাড়িটাতে আমি এক বিন্দু সুখ পেলাম না, শান্তি পেলাম না। তো এইভাবে জানি না কতটা কি হবে, ভালো নেই এটুকু তোমাদের জানিয়ে রাখলাম। যারা ভালোবাসো তারা সাপোর্ট করবে, তারা ভালো কথা বলবে, ভালো কমেন্ট করবে, ভালো পথে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে জানি। তার সাথে কিছু
খারাপ মানুষও রয়েছে যারা হয়তো আমার খারাপটা দেখে অনেক বেশি খুশি হয়। তাদের জন্য আজকের ভিডিওটা খুব আনন্দময় হবে, তারা কথাগুলো শুনে খুবই খুশি হবে। আর ভালোবাসার মানুষগুলো কখনোই খুশি হবে না, যাদের জন্য আমি আজকে এতটা পর্যন্ত এসে কথাগুলো বলার সাহস রাখতে পারছি, সেই মানুষগুলো খুশি হবে না, তাদের অনেকটা খারাপ লাগবে। আর তারা আমার ভালো থাকার জন্য আমাকে সবসময় উপদেশই দেবে যে এইভাবে চলো, এটা করো, সেটা করো। আর যারা খারাপ তারা তো তাদের কাজ দেখিয়েই যাবে, তাই না? তাই নিয়ে আমার আর কিছু আটকায় না, আমি আর কিছু মনে করি না। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখন একটু ভিড় বাড়ছে, আমার কথা তো শোনা যাবে না, খুব চেঁচামেচি হওয়া শুরু হয়েছে। তাই আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, একটা ছোট্ট ভিডিও করলাম। আর সারাদিনে যতটা পারবো সেটা আলাদা একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর একটা সকাল দিয়ে সবাই সুন্দর লাইফ শুরু করো, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আজকের মতো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।